সমস্ত হাদিসের সার নির্যাস। ইমাম নববী রাহিমাহুল্লাহ এর নির্বাচিত 40 হাদিস। হাদিস নং 2। আমিরুল মুমিনিন আবু হাফস উমার ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রমাদানে সাওম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘর তাওয়াফ করো। আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। আমরা বিস্মিত হলাম এই ভেবে যে সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, আল্লাহ, তার ফিরিস্তাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখিরাতের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালোমন্দের উপর ঈমান আনা। আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। আগন্তুক আবার বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। আগন্তুক বলল, আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে, তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জিবরীল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন।